গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি একদম শিব মন্দিরে তোমাদের কাছে চলে এসেছি। আর টিয়ার ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো আজকে আমি শিব মন্দিরে এসে অনেক রকম ফুল তুলে নিলাম, বেলপাতা তুলে নিলাম। দেখো শিব মন্দিরে আমি চলে এসেছি। দেখো বাবা শিবের মাথায় জল ঢেলে ধূপকাঠি দেখিয়ে পুজো করে নিলাম মন্দিরে প্রথমে। তারপরে দেখো আমি বাড়ির শিবকেও পুজো করে নিলাম। চলো এবার জল খাবার খেয়ে আমি রান্নার দিকে চলে এসেছি। আজকে গেরো রান্না মানে কচুর মাকে রান্না করে দেখাবো তোমাদেরকে। আর এই দেখো পুঁই শাক নিয়েছি কচি কচি ডোগা ডোগা, আর এই কুমড়ো, আর এই কাঁঠালের বীজ দিয়ে মানে সব কিছু দিয়ে একটা সুন্দর সবজি করব। দেখো কুমড়ো, পুঁই শাক, আলু, কচুর গেরো বা মা আর কাঁঠালের বীজ সব কিছু দিয়ে বানাবো। আর আদা লঙ্কা জিরে মশলা হিসাবে নিয়েছি। আর দেখো তেলের উপর 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, আর বড়িকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে নিলাম। যখন ভাজা হয়ে গেল তখন আমি আলুগুলো ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আদা লঙ্কা জিরে বাটাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা আমি একে একে যে কচুর গেরো বা কচুর মা যেটা বলে সেটা দিয়ে নিলাম, আর কাঁঠালের বীজগুলো সাথে দিয়ে নিলাম। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করা হয়ে গেল। তারপর আমি পুঁই শাক আর কাটা কুমড়োগুলো দিয়ে নিলাম। এগুলোও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। দেখো একটু একটু করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য প্রেশার কুকারে দিয়ে নিলাম। তার কারণ ছেলে স্কুলে গেছে, 1:30টার সময় খেতে আসবে। তো আমার এখন বাজে 1টা, তাই তাড়াতাড়ি প্রেশার কুকারে রান্না করলাম। আর এদিকে দেখো আমি ডালটা মানে ভাজা কলাইয়ের ডাল আর কি, সেটা সিটি দিয়ে রেখেছিলাম, এখন আমি সম্বর দিয়ে নিলাম। তো দেখো আমার ডালটা পুরো ছোঁক দেওয়া হয়ে গেল। এবার ভাতটাও হয়ে গেছে। তো দেখো আমার কুমড়োর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঠান্ডা করে দিলাম, ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর ভাতটাও বাড়া হয়ে গেছে। দেখো ডাল আর এই কুমড়ো সবজি দিয়ে। আর আমি নিরামিষই খেলাম, আর যেহেতু শিবের মাথায় জল ঢাললাম। আর ছেলে আর বর ওরা ডিম সেদ্ধ নিয়েছে। এই দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। দেখো কুমড়োর তরকারিটা অসাধারণ রান্না হয়েছিল। তোমরা ঠিক এইভাবে একদিন কুমড়ো, পুঁই শাক, কাঁঠালের বীজ আর কচু দিয়ে রান্না করে খাবে, অপূর্ব লাগবে দেখবে। আর অবশ্যই দেখো আমি তো বলে দিলাম খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বাসন ধুয়ে নিলাম। এবার তোমাদের বিকেলের আকাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো শিব মন্দির নিয়ে শুরু করেছিলাম, তাই শিব মন্দির দিয়ে শেষ করলাম। দেখো শিব মন্দিরের আকাশটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তুমি যেদিন কচু কুমড়ো পোই রান্না করবে, তোমার রান্নাটা কেমন হয়েছিল অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরবো আবার অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে বা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করলাম। বাই।